নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা ইজি ব্রেকফাস্ট নিয়ে এলাম আপনাদের জন্য। ইজি ব্রেকফাস্ট তাই বলে কি এটা কোনো হেলদি হবে না? তা কিন্তু মোটেই নয়। এটা আমাদের বাচ্চা বড় সবারই খুব পছন্দের ব্রেকফাস্ট আর ভীষণ হেলদিও। দেখুন, তার জন্য আমি এখানে ব্রেড নিয়েছি। ব্রেডটার দুটো সাইডকে আমি টোস্ট করে নিয়েছি। আপনারা যদি চান যে ব্রেডটা একটু কড়া টোস্ট খাবেন, তাহলে এখানে কড়া টোস্টও করে নিতে পারেন। তারপরে আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার পিস করে কি করছি দেখবার জন্য চলে আসুন ইন্ডিয়ান ইউটিউবার মামনিতে। দেখুন, কাঁচি দিয়ে আমি ছোট্ট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর আজকে আমার বাড়িতে খালি কলাই ছিল, তাই এখানে কলা নিয়েছি আর ঘরে পাতা টক দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। কলাগুলোকে উপর থেকে, ব্রেডের উপর থেকে সুন্দর করে আমি এগুলো সাজিয়ে দিলাম। এখন তো আমের সময়, যদি আপনাদের কাছে আম থাকে তাহলে আমও ছোট ছোট করে টুকরো করে দিতে পারেন। আর অন্য সিজনে যদি এটা বানান তাহলে আঙ্গুর, আপেল সব কিছুই দিতে পারেন। দেওয়ার পর এবার দেখুন কলাটা সাজিয়ে দিয়েছি, তারপরে উপর থেকে দইটাকে ফেটিয়ে নিয়ে দিচ্ছি। দইটা এমনভাবে দিতে হবে যাতে ব্রেডগুলো সব চুপে থাকে। চুপে থাকবে ব্রেডগুলো দইয়ের মধ্যে, তাহলে কিন্তু ব্রেডগুলো একটু নরম হয়ে যাবে। এবার উপর থেকে আমি দিচ্ছি বিট নুন। এখানে কিন্তু সাদা নুন ইউজ করবেন না, মানে প্লেন নর্মাল নুনটা দেবেন না, এখানে বিট নুনই দেবেন। আর একটু দিচ্ছি চাট মশলা। বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করে দেবেন। চাট মশলা দিয়ে দিলাম, বিট নুন দিলাম। এবারে দিচ্ছি আমি এখানে তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি কী করে বানাতে হয় সেটা তো আমরা সবাই জানি, এখানে আর আলাদা করে আমি বললাম না। এরকমভাবে তেঁতুলের চাটনি বানিয়ে আমি ঘরে রেখে দিই, তাহলে অনেক খাবারের মধ্যে দেওয়া যেতে পারে। তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম, বেশ ভালো লাগবে, নোনতা টক সব কিছুই। আমি লঙ্কা দিলাম না, যদি আপনারা চান তো লঙ্কাও দিতে পারেন। এবার উপর থেকে আমি একটু সেও ভাজা দিয়ে সাজিয়ে দিলাম।